সুপ্রিয় দর্শক, আজকে আমি যে বিষয়ের উপর ভিডিও বানাচ্ছি এটা হচ্ছে কিভাবে আপনি দালাল ছাড়াই সুন্দরভাবে আপনার বাইকের রেজিস্ট্রেশনটি সম্পন্ন করবেন। আর সেটা করার জন্য আপনি যেদিন বাইকটা কিনবেন সেদিন শোরুমকে আপনি বলবেন যে আপনার জন্য যেন ডকুমেন্টসগুলো ওনারা রেডি করে, যেটা দিয়ে আপনি রেজিস্ট্রেশনটি করবেন। তো ওনারা এরপরে সপ্তাহখানিক সময় নেবে। সপ্তাহখানিকের মাথায় আপনাকে প্রয়োজনীয় ডকুমেন্টস সেগুলো আপনাকে দিবে, যেটা দিয়ে আপনি নিজে থেকেই নিজে নিজে আপনি রেজিস্ট্রেশন করবেন। তো সেই ডকুমেন্টগুলো আসলে কি সেটা আমি একদম পর্যায়ক্রমে আমি আপনাদেরকে দেখাবো, ঠিক যেরকমভাবে ফাইল করা হয়। তো আসুন, তো ডকুমেন্টস যেটা আপনাকে দিবে সেটার প্রথমেই যে কাগজটা থাকবে সেটা হচ্ছে ফর্ম অফ অ্যাপ্লিকেশন ফর দ্য রেজিস্ট্রেশন অফ মোটর ভেহিকেল। তো এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। তো এখানে সেকশন 1টি ফিল আপ করার দরকার নেই, আপনাকে সেকশন 2 থেকে শুরু করতে হবে। তো সেকশন 2তে প্রথমে আছে নেম অফ ওনার। এখানে আপনি আপনার নামটা লিখবেন ইংলিশে। এটা অবশ্যই লিখতে হবে আপনাকে। আপনার এনআইডি কার্ড বা বার্থ সার্টিফিকেট আপনার নামটা ঠিক যেভাবে আছে ওভাবে লিখবেন। এরপরে ফাদার নেম যেভাবে আছে ঠিক ওরকমভাবে ইংলিশে লিখবেন। তারপরে সেক্স, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল লিখবেন। এরপর আপনার অ্যাড্রেস লিখবেন এবং ফোন নাম্বারটা অবশ্যই খুব সুন্দরভাবে লিখতে হবে, স্পষ্ট করে, যাতে বোঝা যায়। কারণ আপনার মোবাইলে কিন্তু বিআরটিআর থেকে মেসেজ আসবে যে আপনার রেজিস্ট্রেশনটি সম্পন্ন হয়েছে, আপনি নাম্বারটা নিয়ে যান, এই সংক্রান্ত মেসেজ আসবে। তো এটা এই জন্য আপনাকে নাম্বারটা স্পষ্টভাবে সুন্দরভাবে দিতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে ডেট অফ বার্থ। এ পাশে আপনার ডেট অফ বার্থ যেটা সেটা লিখবেন। সাপোজ আপনার ডেট অফ বার্থ যদি হয় 10/12/1990, তাহলে আপনি 10/12/1990 এভাবে দিবেন। এরপর ন্যাশনালিটি বাংলাদেশি লিখবেন, গার্ডিয়ান্স নেম লিখবেন, তারপরে PO/ব্যাংক এখানে লিখবেন যেখানে আপনি টাকাটা জমা দিবেন। যেমন আমি মিরপুর বিআরটিএতে এনআরবিসি ব্যাংকে জমা দিয়েছি, এটা মিরপুর বিআরটির ভেতরে অবস্থিত এই ব্যাংকটা। তো এনআরবিসি ব্যাংক লিখেছি আমি। ওনার টাইপ আপনি প্রাইভেট হলে প্রাইভেট লিখবেন। আচ্ছা, এরপরে হচ্ছে সেকশন 3। এখানে ভেহিকেল হলে ভেহিকেল লিখবেন, যেহেতু আপনার মোটরসাইকেলটা একটা ভেহিকেল তো আপনি ভেহিকেল লিখবেন। এরপর ক্লাস অফ ভেহিকেল, যেহেতু মোটরসাইকেল লিখবেন। টাইপ অফ বডি, যেহেতু আমার বাইকটা ছিল কমিউটার বাইক তা আমি কমিউটার বাইক লিখেছি। কালার আপনি দিবেন যেটা আপনার বাইকের কালার, ব্ল্যাক রেড হলে ব্ল্যাক রেড, গ্রিন হলে গ্রিন। তো এই তথ্যগুলো আপনি অবশ্যই এখানে এই ফাইলের ভিতর থেকেই পাবেন। এখানে ফাইলের ভিতরে ডেলিভারি চালান এবং সেলস রিসিপ্ট আছে, ওখানে এই দুইটা জায়গাতে এই সব তথ্যগুলো সুন্দরভাবে দেওয়া আছে। এরপরে হচ্ছে নাম্বার অফ সিলিন্ডার্স। আপনার বাইকটা যে কয় সিলিন্ডারের, 1 সিলিন্ডার হলে 1 সিলিন্ডার দিবেন। এরপর ইঞ্জিন নাম্বারটা আপনি দেবেন, আপনার বাইকে যে ইঞ্জিন নাম্বারটা খোদাই করে লেখা আছে সেটা সুন্দরভাবে লিখবেন। হর্স পাওয়ার লিখবেন। কিউবিক ক্যাপাসিটি মানে আপনার বাইকের কত সিসি এটা আর কি। 110 হলে 110, 150 হলে 150। তো এই তথ্যগুলো আপনি আমি একটু আগে যেটা বললাম যে এই ডেলিভারি চালান এবং সেলস ইনভয়েস থেকে আপনি পাবেন, যেটা এই ফাইলের ভিতরেই আছে। আচ্ছা, এবার মেকারস নেম, যেটা আপনার যে মেকার, হিরো হন্ডা হলে হিরো হন্ডা, বাজাজ হলে বাজাজ, যে মেকার সে মেকারের নাম লিখবেন। মেকারস কান্ট্রি, যেহেতু আমারটা ইন্ডিয়া ছিলাম ইন্ডিয়া লিখেছি, আপনারটা যেখানকার সেটা লিখবেন। ইয়ার অফ ম্যানুফ্যাকচার 2021-এর তৈরি হলে 2021 2021 লিখবেন। চেসিস নাম্বারটা সুন্দরভাবে লিখবেন। ফুয়েলটা কি ইউজ হয় এটা অবশ্য এখানে ফাইলের ভিতরে লেখা ছিল না, মানে ডেলিভারি চালান বা মানে সেলস ইনভয়েসে লেখা ছিল না, তা আমি এটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল থেকে পেয়েছি। বাইক আপনি যখন কিনবেন তখন অবশ্যই ইনস্ট্রাকশন ম্যানুয়ালটা নিয়ে নেবেন, ওখানে কিন্তু গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য দেওয়া থাকে। সেটা অবশ্য হাতে গোনা কয়েকটা, যেটা এখানে থাকে না, ওই জিনিসগুলো ওই কয়েকটা জিনিস আপনি ইনস্ট্রাকশন ম্যানুয়াল থেকে পাবেন। তো ফিউয়েল আমারটা পেট্রোল ইউজ হয়, আমি পেট্রোল লিখেছি। আরপিএমটা আপনার বাইকের জন্য যেটা সেটা দিবেন। সিটস ইনক্লুডিং ড্রাইভার যেহেতু 2 হয় 2 দিবেন।
হুইল বেসটা আপনি এখানে ফাইলের ভিতরে যেখান থেকে বললাম ওখান থেকে আপনি পাবেন, ওই অত টা লিখতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে ম্যাক্সিমাম আপনি বাইকটা কত ওয়েট নিতে পারবে, এটা একটা তথ্য আছে। আর এই পাশে আছে একেবারে খালি অবস্থায় কত ওয়েট আপনার বাইকের। তো এই দুটো তথ্য আসলে এখান থেকে পাবেন না, এটা ওই ইনস্ট্রাকশন ম্যানুয়াল থেকে আমি পেয়েছি। তো ওখানে থেকে এই দুইটা তথ্য নিয়ে লিখে দিবেন। তো এখানে এরপরে এই পেজে আর কোনো কাজ নাই। আর একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে এই পেজটা, এই ফ্রন্ট পেজটা যেটা আপনাদেরকে এখন দেখালাম, এই ফ্রন্ট পেজটা পূরণ করার পরে এটার একটা ফটোকপি আপনি করবেন। সেই ফটোকপিটা কিন্তু আপনি যখন ব্যাংকে টাকা জমা দেবেন সে সময় আপনার দিতে হবে। তো একটা ফটোকপি করে নেন এই ফ্রন্ট পেজের। আর একটা ফটোকপি করতে হবে গেট পাসের। এই দুইটা ফটোকপি আপনার টাকা জমা দেওয়ার সময় ব্যাংকে আপনাকে দিতে হবে। তো গেট পাসটা আমি একটু পরে আপনাকে দেখাবো। তো এরপরে হচ্ছে অপর পেজে চলে যেতে হবে। এখানে সেকশন 6 যেটা, সেখানে এখানে ডেটটা দিতে হবে আর আপনার সিগনেচারটা করবেন। আর ঠিক তার নিচেই এখানে আপনার যেখান থেকে বাইকটা কিনেছেন তাদের স্বাক্ষর এবং সিলটা থাকতে হবে, ডেট থাকবে। আর এখানে থাকবে আপনার চ্যাসিস নাম্বার, ইঞ্জিন নাম্বার, এবং এর নিচে এখানে আপনার কত টাকা আপনি 10 বছরের জন্য আমি করেছি, তো এখানে 19,352 টাকা আমি দিয়েছি। আর 2 বছরের জন্য হলে হয়তো 10,152। এটা বাইক টু বাইক ওজন এবং সিসি অনুযায়ী ভ্যারি করে। তো যে ব্যাংকে টাকা জমা দিয়েছেন আমি লিখেছি এনআরবিসি ব্যাংক, সাইন। আচ্ছা, এবার পরবর্তী পেজে যেটা, এটা হচ্ছে ওনার্স পার্টিকুলার্স অবলিক স্পেসিমেন সিগনেচার। তো এই পেজটা এটা আপনাকে শোরুম থেকেই দিয়ে দিবে। এই সবগুলো পেজই আসলে শোরুম থেকে দেওয়া। তো এখানে আপনি আপনার নাম এখানে লিখবেন, ফাদার নেম, অ্যাড্রেস, সেক্স, যেটা আপনি ওখানে ফিল আপ করেছেন ওগুলো আরেকবার লিখতে হবে। ন্যাশনালিটি লিখবেন, ডেট অফ বার্থ লিখবেন, গার্ডিয়ান্স নেম, চ্যাসিস নাম, ইঞ্জিন নাম্বার, ইয়ার অফ ম্যানুফ্যাকচার লিখবেন। তো এবার পিও ব্যাংক যেটা একটু আগে দেখালাম ওটা লিখবেন। আর এখানে কয়েকটা সিগনেচার আপনাকে করতে হবে। তো এর পরের পেজ হচ্ছে, তো আপনি যেহেতু আপনাকে এই পুরো ফাইলটা নিয়ে, আমি আপনাদেরকে ফাইলের সাইজটা দেখাচ্ছি। এই হচ্ছে পুরো ফাইলটা। এই পুরো ফাইলটা নিয়ে আপনি যখন ব্যাংকে টাকা জমা দিতে যাবেন, তখন টাকা জমা দিলে ব্যাংক থেকে আপনার এই মানি রিসিপ্টটা দিবে। তো ব্যাংকে যখন আপনি টাকা জমা দিবেন তখন কিন্তু ওরা আপনার ফাইলটা চেক করবে যে এখানে ইঞ্জিন নাম্বার, চ্যাসিস নাম্বারগুলো ঠিকঠাক আছে কিনা সব জায়গায়, এটা কিন্তু চেক করবে। তো এরপরে টাকা জমা নেওয়ার পরে এই রিসিপ্টটা ওরা দিবে, যেটা 4টি অংশে বিভক্ত। প্রথম অংশ হচ্ছে রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য একটা, নিউ রেজিস্ট্রেশন এটা একটা অংশ, এরপর এলিমেন্ট ডিউটি, সাপ্লিমেন্টারি ডিউটির একটা অংশ, আর হচ্ছে ট্যাক্স টোকেনের একটা অংশ। যেটা আমি 10 বছরের জন্য করেছি, আপনারা 2 বছরের জন্য করলে 2 বছর লেখা থাকবে। তো টোটাল একটা অ্যামাউন্ট এখানে আসবে। তো এর পরের পেজটা আমি দেখাচ্ছি না, এটা হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি পেজ। তো এখানে আপনি ফটোকপিটা দিবেন অ্যাটাস্টেড করা। পরবর্তী পেজটা আমি দেখাচ্ছি না, এটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের পেজ, এটা আপনি অ্যাটাস্টেড করে দিবেন। এরপরে হচ্ছে গেট পাস। তো এটা খুব গুরুত্বপূর্ণ। এই গেট পাসে আপনার এই যে এখানে চ্যাসিস নাম্বার, ইঞ্জিন নাম্বার আছে, এগুলো অবশ্যই যেন আপনার গাড়ির চ্যাসিস নাম, ইঞ্জিন নাম্বার যেটা খোদাই করা আছে তার সাথে যেন মিল থাকে, সেটা অবশ্যই আপনি চেক করে নেবেন। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, গেট পাস আমাকে একটা ভুল গেট পাস দিয়েছিল আমার শোরুম থেকে। তো পরে আমাকে আবার এটা নিয়ে গিয়ে আবার সঠিকটা নিয়ে আসতে হয়। তো এটা আপনারা খুব গুরুত্বপূর্ণ বিষয়, প্রত্যেকটা জায়গাতে ইঞ্জিন নাম্বার, চ্যাসিস নাম্বারটা আপনারা চেক করবেন। আমাকে একটা ভুল চ্যাসিস নাম্বার, ইঞ্জিন নাম্বার দিয়ে দিয়েছিল শোরুম থেকে। পরে আমাকে বিআরটিএ থেকে আমাকে আবার ঘুরে গিয়ে শোরুমের যে এগুলা ওটা আবার সঠিকটা নিয়ে আসতে হয়, বেশ কিছু সময়ও ব্যয় হয়। তাই এগুলা আপনারা প্রত্যেকটা চেক করে নেবেন যে ইঞ্জিন নাম্বার, চ্যাসিস নাম্বার সব জায়গায় ঠিকঠাক আছে কিনা। এটা হচ্ছে
পরবর্তী পেজ, এগুলো সবগুলোই শোরুম থেকে আপনাকে দিয়ে দিবে। তো আপনি জাস্ট প্রত্যেকটাতে আপনার নাম, অ্যাড্রেস, মডেল নাম্বার, চাইস নাম্বার, ইঞ্জিন নাম্বার, কালার এগুলো ঠিকঠাক আছে কিনা, সাইন টাইন ঠিকঠাক ওরা দিছে কিনা এটা দেখে নেবেন। আপনার কাজ হচ্ছে এটা। আচ্ছা, এবার হচ্ছে ডেলিভারি চালান, যেটার কথা আমি একটু আগে আপনাদের বলছিলাম যে ডেলিভারি চালানে কিন্তু আপনার বাইকের সমস্ত ইনফরমেশনগুলা দেওয়া থাকে, যেটা দেখে থেকে আপনি ওখানে ফিল আপ করবেন। তো দেখুন এখানে আমার নাম, এখানে আপনার বাইকের স্পেসিফিকেশন কি কি ওই জিনিসগুলা কিন্তু দেওয়া আছে, এবং এখানে আপনার সিগনেচার এবং এখানে তাদের সিল সই থাকতে হবে। পরবর্তী পেজে হচ্ছে এটা, আচ্ছা আপনার সেলস ইনভয়েস, যেটা এখানেও আপনার নাম ধামা থাকবে এবং আপনার বাইকের বাকি অনেক বেশ কিছু তথ্য যেগুলো আপনার ওই ফর্মে ফিল আপ করার সময় লাগবে, সেই তথ্যগুলো এখানে থাকবে। তো সিল সাইনগুলো মিলিয়ে দেখতে হবে। এবার হচ্ছে চালান ফর্ম, এরকম একটা ফর্ম এটা আপনাকে দিয়ে দিবে। তো এটা আপনার পিন আপ করা থাকবে। আচ্ছা, এবার পরবর্তী পেজে হচ্ছে আপনার কর চালানপত্র। তো এটা আপনাকে এই ব্লু পেপারটা আপনাকে দিয়ে দিবে, সিল সই সহ আছে। এর পরবর্তী পেপার হচ্ছে কর চালানপত্র, এটা একটা ফটোকপি, এটা আপনাকে শোরুম থেকে দিয়ে দিবে। এবং এই পেজগুলো পরপর এইভাবে থাকবে সাজানো এবং পিন আপ করা। তা আমি ঠিক পরপর ওভাবেই কিন্তু বের করছি, যাতে আপনারাও এভাবে সাজাতে পারেন। এরপরে এটা হচ্ছে এই পেপারটা, সংযোজন সংক্রান্ত তালিকা, এখানে যেরকম সিল সই থাকবে। এরপরে এই পেজ আপনার বাইকের নাম সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যগুলো আছে, সিল সই আছে। পরবর্তী পেজ হচ্ছে ইঞ্জিন অ্যান্ড চ্যাসিস নাম্বারের এই পেজটা, এটা আপনাকে দিবে একদম সিগনেচার করা। এটা বেশ লম্বা, বেশ বড় হয়ে থাকে, কয়েকটা মিলে হয়। আর এটা হচ্ছে ডিস্ট্রিবিউটর এবং ডিলারের ভিতরকার যে পেপারটা, সেটা এখানে দেখুন সবকিছু সাইন সহ দেওয়া আছে। প্যাকিং লিস্ট, এটা বেশ বড় হয়। তো প্যাকিং লিস্টের পেপার এই একটা, তারপরে এই একটা, এই কয়েকটা পেপার কিন্তু থাকবে। যদিও দেখে মনে হচ্ছে একই, কিন্তু আসলে একই না। এটা সিরিয়াল অনুযায়ী, এটা কয়েকটা বাইকের তথ্য এখানে আছে, যেটা আসলে তারা দিয়ে থাকে। এটা তাদের একটা প্রক্রিয়া কাজের। প্যাকিং লিস্ট আরো একটা পেপার। এরপরে হচ্ছে ফাইন্যান্স, যে অ্যাসেসমেন্ট নোটিশ, এই পেপারটা থাকবে। তারপরে এন্ট্রি এক্সপোর্টের এই পেপারটা থাকবে। এরপরে হচ্ছে এন্ট্রি এক্সপোর্টের আরেকটা পেপার, এরকম থাকবে পেপারটা। এরপর হচ্ছে কন্টেইনার্স হার্ড কপি, ডিক্লারেশনের এই যে পেপারটা, এরপর এরকম একটা পেপার থাকবে। তারপরে থাকবে কমার্শিয়াল ইনভয়েস, এরপর এটা থাকবে। তারপরের পেজে লজিস্টিক্স, এরকম একটা কাগজ থাকবে। এরপরে এরকম একটা কাগজ থাকবে। তো এই কাগজগুলো দর্শক পরপর কিন্তু এরকম ভাবে সুন্দর করে সংযুক্ত থাকবে, পিন আপ করা থাকবে সিরিয়াল অনুযায়ী। এরপর প্যাকিং লিস্ট আর একটা পেপার, সেটা ঠিক এরকম। এরপরে সর্বশেষ ব্যাংক কপি, যেটা তারা যখন বাইকটা নিয়ে আসে তারা যে ট্রানজাকশন করেছিল সেটার একটা কপি, ঠিক এভাবে থাকবে। তো এখন এই পেপারগুলো এরকম ভাবে পিন আপ করা থাকবে, তো সুন্দরভাবে সাজানো থাকবে। তো এটা আপনারা নিয়ে ব্যাংকে যখন যাবে, বিআরটি ব্যাংকে থেকে আপনারা যখন টাকা পয়সা পেমেন্ট করে জিনিসটা এভাবে সুন্দর করে সাজিয়ে এটাকে
নিয়ে আবার শোরুমে আসতে হবে। তো শোরুমে আসলে ওনারা আপনাকে, শোরুমে আসার পর আপনি যখন বলবেন যে আমাকে আমার এটা ডাটা করে দেন, এটাকে ডাটা করা বলে, আবার বলে যে বিএসপি নাম্বার দেন। তো দুই নামেই ডাকে। তো এটা বললে তখন ওনারা আপনার জন্য বিএসপি নাম্বারের ব্যবস্থা করবেন। সে বিএসপি নাম্বারের ওইটা অনেকটা এরকম একটা বিএসপি নাম্বার, যেটা দেখুন আপনার একদম প্রথম পেজের উপরে এরকম একটা নাম্বার কিন্তু শোরুম থেকে লিখে দিবে। এটা শোরুম আপনার এই কাগজগুলা তারা এটা যাচাই বাছাই করে, তারা আবার এটা তাদের সিস্টেমে যাচাই বাছাই করে তারা এরকম একটা নাম্বার আপনাকে দিবে। এটাকে বলে বিএসপি নাম্বার বা ডাটা করা বলে। এটা আপনার অবশ্যই লাগবে। এটা করা হয়ে গেলে এরপরে আপনি পুরো এই ফাইলটা নিয়ে আপনি মিরপুর বিআরটিএতে বা আপনারা যে যে বিআরটিএতে যান সেই অফিসে যাবেন, এবং এখন কিন্তু আপনাকে বাইক সাথে করে নিয়ে যেতে হবে। তো বাইক সাথে করে নিয়ে যাবেন এবং বিআরটি এর ভিতরে ঢুকবেন। ঢোকার পরে জিজ্ঞেস করবেন যে ইন্সপেকশন কোথায় হচ্ছে। তো দেখবেন যে একটা সাইডে এরকম অনেক বাইক পরপর দাঁড়ানো থাকে লাইন দিয়ে, ওখানে ইন্সপেকশন হয়। তো ওখানে আপনি বাইক নিয়ে যাবেন এবং আপনার এই কাগজগুলা নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে ইন্সপেক্টর আপনার বাইকটা পর্যবেক্ষণ করবেন যে চ্যাসিস নাম্বার, ইঞ্জিন নাম্বার সাথে সবকিছু ঠিক আছে কিনা এবং আপনার ফর্মটা ঠিকভাবে ফিল আপ করা আছে কিনা। এরপরে উনি এখানে একটা সাইন করে দিবেন আপনার এই ডকুমেন্টসের উপরে। এরপরে আপনি মিরপুর বিআরটিএতে যেটা হয়েছে এটা সাইন করার পরে আমাদেরকে বলা হলো যে আপনারা 301 নম্বর রুমে যান। তখন বাইকটা রেখে আমরা 301 নম্বর রুমে যাই এবং এই ডকুমেন্টসগুলা আমরা জমা দিই। তো এই সব পুরো ডকুমেন্ট সব ফুল সেটটাই ওখানে জমা নিয়ে নেয়। তো এই জন্য এখানে একটা কথা বলে রাখা ভালো যে আপনি যদি মোবাইলের ক্যামেরা দিয়ে এই প্রত্যেকটা কাগজের ছবি যদি তুলে রাখেন এটা ভালো হবে। কারণ বাই চান্স যদি অফিসে তারা আপনার কাগজটা হারাই ফেলে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার কাছে যেহেতু মূল কপি নেই, তাই আপনারা এগুলোর প্রত্যেকটা ডকুমেন্টসের ফটোকপি রাখতে পারেন নিজের কাছে, অথবা মোবাইলের ক্যামেরা দিয়েও তুলে রাখতে পারেন। তো এই ডকুমেন্টসটা 301 নম্বর রুমে যখন জমা নিয়ে নেবে, নেওয়ার পরে ওনারা আপনাকে বলবে যে আপনার মেসেজে আগামী 20 দিনের ভিতরে একটা মেসেজ যাবে আপনার রেজিস্ট্রেশন নাম্বার রেডি হলে। তো এই জন্য মোবাইল নাম্বারটা ভালোভাবে স্পষ্টভাবে দিবেন। তো 20 দিনের ভিতরে আপনারা যখন মোবাইলে মেসেজ পাবেন, তো ওই দিন আপনারা ওই নির্ধারিত দিনে আপনারা যাবেন বিআরটিএতে। গেলে আপনাকে রেজিস্ট্রেশন নাম্বার যেটা আপনার, ওই নাম্বারটা দিয়ে দেওয়া হবে, আপনার রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়া হবে এবং ট্যাক্স টোকেন আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। এরপরে আপনি নাম্বারটা লিখে লিমিনেটিং করে আপনি বাইকের পিছনে লাগিয়ে দিতে পারবেন। আর এরপরে পরবর্তী 2 মাসের ভিতরে আপনার মোবাইলে আরেকটা মেসেজ যাবে। তো সেই মেসেজটা হচ্ছে আপনার ডিজিটাল নাম্বার প্লেটের সংক্রান্ত মেসেজ। ওই মেসেজটা পেলে আপনি নির্ধারিত দিনে এসে আপনি ডিজিটাল নাম্বার প্লেটটা লাগিয়ে নিয়ে যাবেন। তো দর্শক, এটাই হচ্ছে পুরোপুরি প্রক্রিয়া এই দালাল ছাড়া রেজিস্ট্রেশনের জন্য। তো আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটা এবং আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।